জীবন না, আপনি একটু সময় দেন কোরআন শেখার জন্য, তখন আর সময় নেই। তো যে ব্যক্তি সময় দিতে পারবে না, সে জীবন দিবে কিভাবে বলেন? সে তার সারা জীবন দিবে কিভাবে? আপনার জীবন থেকে একটু সময় চাইছে, এইটাই আপনি দিতে চান না, অনুযায়ী জীবন যাপন করে নাই, কোরআনকে শিখে নাই, কোরআন বুঝে নাই, কোরআন বুঝতে চেষ্টাও করে নাই। আজকে আমি তাদের বিরুদ্ধে দাঁড়াইলাম। রসুল এইভাবে দাঁড়িয়ে ডাক দিবেন, ইয়া রব্বি, হে আমার প্রভু, আমার এই সম্প্রদায়ের মধ্য থেকে, আমার এই উম্মতের মধ্য থেকে কত উম্মত আছে যেই মানুষগুলো এই কোরআন বুঝে না, এই কোরআন বুঝতেও চাই না, এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি রসুল আজকে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলাম। আর যখন রসুল আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, ওই সময় আমার কিন্তু বাঁচার আর কোনো সুযোগ থাকবে না। চিন্তা করে দেখেন, মনে মনে চিন্তা, মুসলমান হয়েছি সমস্যা নাই, আল্লাহ রসুল সুপারিশ করে জান্নাতে দিয়ে দেবে, এত সোজা? রসুলের সুন্নত মানেন নাই, রসুলের অনুসরণ করেন নাই, যেইভাবে শাফাআত পাওয়া যাবে ওইভাবে করেন নাই। রসুলের শাফাআত পাওয়া যাবে আযানের জবাব দিলে জবাব দেন নাই। রসুলের শাফাআত পাওয়া যাবে রসুলের সুন্নত দাঁড়িয়ে রাখলে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করলে, কোরআনুল কারীমে তেলাওয়াত করলে, এই আমলগুলো করি নাই, আর অপেক্ষায় থাকি আমি সুপারিশ পেয়ে যাব। আপনি গাড়ির টিকিট কাটেন নাই, দাঁড়িয়ে থাকলে কি আপনি গাড়ি উঠে নিবে? আপনি যতই দাঁড়িয়ে থাকেন আর যতই বলেন আমি যাব ভাই, আমি যাব, নিয়ে যান, ভিআইপি গাড়িগুলো আপনাকে অ্যাকসেপ্ট করবে না, কারণ টিকিট কাটেন নাই। সুতরাং আমার ভাইয়েরা, রসুলের সুপারিশ পেতে হলে কোরআন শিখতে হবে, রসুলের সুপারিশ পেতে হলে কোরআন বুঝতে হবে, রসুলের সুপারিশ পেতে হলে কোরআন অনুযায়ী জীবনযাপন করতে হবে। আর যদি কোরআনকে প্রবেশ না করাই, কোরআনকে ধারণ না করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কোরআনের আয়াত, সূরা ফুরকানের 30 নম্বর আয়াত। 4 নম্বর ক্ষতি হলো 20 নম্বর সূরা তাহার 124 থেকে 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কোরআন না শিখার ক্ষতি বর্ণনা করে দিয়েছেন। ক্ষতি আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, যে ব্যক্তি আমার কোরআনকে পছন্দ করে নাই, আমার কোরআন পড়ার জন্য সময় বের করে নাই, যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ বলেন আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দিব, তার জীবনটাকে একেবারে সংকীর্ণ করে দিব। এই সংকীর্ণ করার 2 ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন। 1 নম্বরে ব্যাখ্যা হলো, দুনিয়ার ভিতরে যত অর্থই তার থাকুক না কেন, আল্লাহ তাআলা তার ভিতরে পেরেশানি আর অভাব, অল্প তুষ্টির মতো নিয়ামত তার ভিতরে দিবে না। বুঝেন নাই? সম্পত্তির পাহাড় আছে, ভিতরে কোরআন নাই, কোরআন থেকে সে মুখ ফিরে নিয়েছে, আল্লাহ তাআলা বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাকে সংকীর্ণ করে দেব। সংকীর্ণের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম 1 নম্বরে ব্যাখ্যা করেন, তার ভিতরে সবসময় অশান্তি থাকবে, তার ভিতরে কখনো শান্তি ঢুকবে না, আর কখনো অল্প তুষ্ট হবে না, শুধু মন চাইবে আরেকটা যদি পাই। কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার টাকা ঋণ, তারপরে সে ঋণ দিবে না, কারণ দিলের ভিতরে কোরআন নাই। দিলের ভিতরে কোরআন নাই, মন চাইবে আমি ঋণ তো আছে, এগুলো পরে আরো জমায়া লই, আরো ঋণ করে নেই। এইভাবে ঋণ করতে করতে একদিন মৃত্যু হয়ে যাবে, ঋণের বোঝাটা মাথায় নিয়ে চলে গেল, সম্পত্তিগুলো সন্তানের জন্য রেখে গেল। এই জন্য যাদের দিলের ভিতরে কোরআন নাই, যাদের আমলের ভিতরে কোরআন নাই, চলার ভিতরে কোরআন নাই, এই ব্যক্তির জীবনে হলো অশান্তির জীবন। যতই সম্পত্তি থাকুক, যতই অর্থ থাকুক, অশান্তির জীবন। আর যার ভিতরে কোরআন আছে, কোরআন অনুযায়ী জীবন যাপন করে, এই ব্যক্তি যদি 5,000 টাকাও মাসে কামায়, আল্লাহ ওই 5,000 টাকার ভিতরে বরকত দিয়ে সুন্দর শান্তির জীবন দান করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর ব্যাখ্যা বলেন, দুনিয়ার বুকে চলার জন্য তার অশান্তি সৃষ্টি হবে, পেরেশানি থাকবে, কখনো অল্পে সে তুষ্ট হবে না। মুফাসসিরিনে কেরাম 2 নম্বরে ব্যাখ্যা বলেন, এর মানে হলো সংকীর্ণ হয়ে যাবে, মানে হলো কবরের ভিতরে যখন তাকে দেওয়া হবে, ওই সময় আল্লাহ তাআলা এই ব্যক্তির থেকে মুখ ফিরিয়ে দিবেন, যে তুই আমার কোরআনের দিকে তাকাও নাই,
তুমি আমার কোরআন পড়ো নাই, আজকে কবরের এই দিনে আমি তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম। যেই সময় কবরের একমাত্র সাথী হবে আল্লাহ, ওই একজন সাথী যদি ওই দিন মুখ ফিরিয়ে নেয়, বাঁচার আর কোনো উপায় নাই। অদস্ত এই জন্য 1 নাম্বার, যদি কোরআন না শিখেন তাহলে আল্লাহ তাআলা বলেন আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দিব। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আর আমি আল্লাহ কিয়ামতের ময়দানে এই লোকটাকে অন্ধ করে উঠাইব। নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে যদি অন্ধ করে উঠায় কি অবস্থা হবে? আল্লাহ বলবে তোমাকে আমি অসংখ্য নিয়ামত দিয়েছি, চক্ষু দিয়েছিলাম, তুমি আমার নিয়ামতগুলোকে লক্ষ্য করবা, দেখবা আর আমার কথা স্মরণ করবা। বিশাল মহাসমুদ্র দেখবার বলবা আল্লাহ তাআলা কত সুন্দর করে সমুদ্র তৈরি করে দিয়েছে। গাছগুলোকে দেখবার বলবা আম গাছ কত সুন্দর তৈরি করে দিয়েছে, এই আম গাছ থেকে কত সুস্বাদু ফল আম আসতেছে। আর ভাববা এই আম গাছ থেকে কখনো তো আপেল হইতে দেখি নাই, আম গাছ থেকে কখনো কাঁঠাল হইতে দেখি নাই, কি সুন্দর কুদরত। আবার কাঁঠাল গাছটাকে তৈরি করে দিয়েছেন, কি সুন্দর, পাতাটা ভিন্ন, ওই কাঁঠাল গাছ থেকে কখনো আম হতে দেখি নাই। এই জন্য চক্ষু দিয়েছে, চক্ষু দিয়ে ওইগুলো কল্পনা করব। আর এই চক্ষু দিয়েছে, চক্ষু দিয়ে আল্লাহর দেওয়া কোরআন পড়ব, কোরআন দেখবো, কোরআন বুঝবো, কোরআনের এলেম ভিতরে প্রবেশ করাইব। সেদিন যদি আমি এই চক্ষু দিয়ে কোরআন না শিখি, কোরআন না বুঝি, কোরআন না পড়ি, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দানে তাকে অন্ধ করে তুলবে। অন্ধ, কিচ্ছু দেখবে না। একদিক থেকে কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার উপরে চলে আসবে, উত্তপ্ত তাপ, মন চাইবে একটু পালিয়ে যায়, পালানোর সুযোগ নাই, কারণ আমি তো চোখে দেখি না। কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, কিয়ামতের ময়দানে মানুষগুলো বলবে হায় আমার রব, লিমা হাশারতানি আমা, কেন আজকে তুমি আমাকে অন্ধ করে দাঁড় করিয়েছো, অন্ধ করে কেন উঠিয়েছো? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ার বুকে অন্ধ ছিলাম না, আমি তো দুনিয়ার বুকে চক্ষু দিয়ে দেখতাম, আমি তো দুনিয়ার বুকে চক্ষু দিয়ে কত নিয়ামত তোমার দেখেছি, কেন তুমি আমাকে অন্ধ করে তুলেছ? আমি যে দুনিয়ার বুকে এই চক্ষু দিয়ে অন্যায় করেছি, চক্ষু দিয়ে গুনার কাজে লিপ্ত করেছি, এটা কিন্তু বলবে না, বলবে আল্লাহ ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়ার বুকে তো আমি চক্ষুওয়ালা ছিলাম, আজকে হাসরের ময়দানে কেন তুমি আমার চক্ষুটা নিয়ে গিয়েছো? আল্লাহ তাআলা জবাব দিবে, পরের আয়াতে জবাব দিবে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আল্লাহ বলবে দুনিয়ায় যখন তুমি ছিলে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আমার নিদর্শন, আমার আয়াত, আমার কুরআন তোমার কাছে গিয়েছিল, ফানাসিতাহা, সেদিন তুমি দুনিয়ার বুকে আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, আমার আয়াতকে তুমি ভুলে গিয়েছিলে। দুনিয়ার ব্যস্ততায় তুমি আমার আয়াতকে স্মরণে আনো নাই, দুনিয়ার ব্যস্ততায় তুমি আমার আয়াত তেলাওয়াত করার সুযোগ পাও নাই। তুমি লম্বা রাত পেয়েছো, ওই রাত্রিতে ঘুমিয়েছো, ওই লম্বা রাত্রিতে রাত ভর জেগে তুমি মোবাইল চালিয়েছো, রাত ভর জেগে তুমি টেলিভিশন দেখেছো, কিন্তু আমার আয়াত তেলাওয়াত করার তোমার সুযোগ হয় নাই। এই জন্য আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার আয়াত তোমার কাছে এসেছিল, ফানাসিতাহা, তুমি ওই আয়াতকে ভুলে গিয়েছিলা, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকের এই দিনে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। কোরআনের আয়াত দিয়ে বললাম, আল্লাহ স্পষ্ট ভাষায় কোরআনের এই আয়াতে বলে দিয়েছেন, সূরা তাহা 124 থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত, যে অন্ধ করে তুলবে, বাঁচার উপায় নাই। ভাই আমার, চিন্তা করে দেখেন আমার অবস্থাটা কি হবে, আমি যদি এই মুহূর্তে মারা যাই আমার অবস্থাটা কি হবে? আমি কি কোরআন পড়তে পারি? শুধু মনে হয়, আবেগ জাগে, শিখবো শিখবো। এই মুহূর্তে যদি বলা হয় অমুক জায়গায় কোরআনকে অবমাননা করেছেন, আসেন আমরা তাদের বিরুদ্ধে লড়ি, কে কে লড়তে রাজি, সবাই দাঁড়িয়ে যাবে।
কিন্তু যদি বলা হয় কোরআন পড়তে পারি নাই, একটু সময় দেন, কোরআনের জন্য জীবন দেওয়া লাগবে না, কোরআনের জন্য একটু সময় বের করে শিখেন, তখন বলবে আমার সময় নাই, কিন্তু জীবন দেওয়ানোর জন্য কিন্তু দাঁড়িয়ে যায়। ঠিক কিনা?